কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6-এর বাংলা বিষয় নিয়ে। তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবারে সামনে তোমাদের এগিয়ে আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাই পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিবার আমরা যেমন পরীক্ষার সিলেবাসটা জেনে নিই, এবারও তাই করব। তোমাদের ক্লাস 6-এর ইতিহাস এবং ভূগোল বিষয়ের সিলেবাস সংক্রান্ত ভিডিও আগেই চলে এসেছে। আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো। এখনও দেখে না থাকলে অবশ্যই আগে গিয়ে তোমরা সেটা দেখে নিও। আজকে আমরা জানব বাংলা বিষয়ের সিলেবাসটি সম্পর্কে। এছাড়াও জানব বাংলা বিষয়ের প্রশ্নের নাম্বার বিভাজনটি কী হবে সেই সম্পর্কেও। প্রত্যেকটি পরীক্ষার আগে আমি তোমাদের বলে থাকি যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সেই পরীক্ষায় আমাদের কতটা পড়তে হবে, কোন অধ্যায়গুলি আমাদের থাকবে এবং সেই অধ্যায়গুলি থেকে আমাদের কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা জানা কিন্তু আমাদের খুবই জরুরি। সেটা যদি একবার আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সুবিধে হয় এবং আমরা পরীক্ষায় ফলও অনেক ভালো করতে পারি। তাই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আমরা প্রথমেই জানব আমাদের পরীক্ষার সিলেবাসটি কী হবে। তাই প্রথমেই চলো আমরা জানি আমাদের বাংলার ক্লাস 6-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি কী হবে, অর্থাৎ তোমাদের কোন বই থেকে কোন গল্পগুলি থাকবে, কোন কবিতাগুলি থাকবে বা কোন অধ্যায়গুলি থাকবে। তোমাদের বাংলা বিষয়ে 3টি বই তোমরা স্কুল থেকে পেয়েছো। সেই 3টি বই হলো সাহিত্য মেলা, ভাষা চর্চা এবং একটি সহায়ক পাঠ পেয়েছো, সেটি হলো হ জ ব র ল। এই 3টি বই থেকে কোন বই থেকে কোন অংশটা তোমাদের থাকবে সেটাই আজকে আমরা জানব। প্রথমেই দেখে নাও সাহিত্য মেলা। সাহিত্য মেলা থেকে তোমাদের থাকবে চিঠি, মরশুমের দিনে, হাট, মাটির ঘরে দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড এবং বাঘ। তাহলে বুঝতে পারলে তোমরা সাহিত্য মেলা থেকে তোমাদের কোন কোন গল্প ও কবিতা থাকবে। এবারে সহায়ক পাঠ হিসেবে তোমরা পেয়েছো হ জ ব র ল এই গল্পের বইটি। এই বইটির 14 পৃষ্ঠা অবধি তোমাদের আগের পরীক্ষায় ছিল। এবারে থাকবে 14 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত এবং শেষে তোমরা ভাষা চর্চা একটি বই পেয়েছো, অর্থাৎ যেটা তোমাদের ব্যাকরণের বই। এই বই থেকে তোমাদের থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সামনের পরীক্ষায় তোমাদের বাংলার জন্য কি কি পড়তে হবে, কোন বই থেকে কতটা পড়তে হবে। এবারে শুধু এটাই তো জানলে চলবে না যে কোন বই থেকে কতটা পড়তে হবে। আমাদের এই পড়া অংশগুলি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম হবে সেটা জানাও কিন্তু আমাদের খুবই জরুরি। তাহলে চলো আমরা জেনে নিই তোমাদের এবারের পরীক্ষায় প্রশ্নের নাম্বার বিভাজনটি কেমন হবে এবং তার পূর্ণমান কত হবে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই দেখো বাঁ দিকে লেখা আছে প্রথমে গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ এবং নির্মিতি। এবারে এই অংশগুলি থেকে কোনটা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটা আমরা জানব। দ্বিতীয় রোতে দেখো লেখা আছে MCQ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। এই প্রশ্নগুলিতে কতগুলি বিকল্প দেওয়া থাকে, সেই বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে তোমাদের উত্তর করতে হয়। এই রকম প্রশ্ন তোমাদের গদ্য থেকে আসবে একটি, কবিতা থেকে আসবে একটি এবং ব্যাকরণ থেকে আসবে 4টি। তাহলে মোট প্রশ্ন কটি হচ্ছে? মোট প্রশ্ন হচ্ছে 6টি। এবারে তার পরের রোটিতে চলে যাও। দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই রকম প্রশ্ন তোমাদের গদ্য থেকে আসবে 2টি, কবিতা থেকে 2টি এবং সহায়ক পাঠ থেকে 2টি, এবং এই প্রশ্নগুলির মানও কিন্তু থাকবে 1 নাম্বার করে। এবার চলে যাও তার পরের রোতে। দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন,
অর্থাৎ এই প্রশ্নগুলির মান থাকবে 3 নাম্বার করে। এই রকম প্রশ্ন তোমাদের কয়টি আসবে? এই রকম প্রশ্নও আসবে 3টি। কোথা থেকে আসবে? গদ্য থেকে আসবে 1টি, কবিতা থেকে 1টি এবং সহায়ক পাঠ থেকে 1টি। মোট 3টি প্রশ্ন, মোট নাম্বার 9 নাম্বার। এবার চলে যাও তার পরের রোটিতে। দেখো লেখা আছে 4 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ একটি এমন প্রশ্ন আসবে যার মান হবে 4 নাম্বার। এই প্রশ্নটি কোথা থেকে আসবে? এই প্রশ্নটি আসবে নির্মিতি অংশ থেকে। নির্মিতি অর্থাৎ কি? এই অংশে থাকবে তোমাদের রচনা। তোমাদের ভাষা চর্চা বইয়ের শেষের দিকে চলে যাবে, সেখানে তোমরা এই অংশটা পেয়ে যাবে। সেখানে যেই রচনাগুলি আছে সেগুলো তোমাদের পড়তে হবে। এইরকম একটি রচনা তোমাদের থাকবে 4 নাম্বারের এবারের পরীক্ষায়। তাহলে তোমাদের পরীক্ষার মোট মান কত হচ্ছে বুঝতে পারছো? গদ্য থেকে তোমাদের মোট মান হচ্ছে 6 নাম্বার, কবিতা থেকে 6 নাম্বার, ব্যাকরণ থেকে উত্তর করতে হবে 4 নাম্বারের, সহায়ক পাঠ থেকে 5 নাম্বারের এবং রচনা 4 নাম্বারের। টোটাল তাহলে তোমাদের এবারের পরীক্ষা কতর হচ্ছে? এবারের পরীক্ষা কিন্তু হচ্ছে 25 নাম্বারের। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের এবারের পরীক্ষার সিলেবাসটি কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজনটা কীরকম হবে। তবে এই প্রশ্নের বিভাজন সম্পর্কে বলার পরে কিন্তু আমি প্রতিবারই তোমাদের বলে থাকি, এই চার্টটি মধ্যশিক্ষা পর্ষদের থেকে দেওয়া হয়েছে। এটি অনেক স্কুলেই ফলো করা হয়, তবে স্কুল ভিত্তিতে অনেক বিদ্যালয়ের শিক্ষকেরাই কিন্তু নিজেদের ইচ্ছামতো কিছু প্রশ্ন এই চার্টের বাইরেও দিতে পারেন। অর্থাৎ তারা চাইলে গদ্য থেকেই যে একটি প্রশ্ন এবং কবিতা থেকেই একটি প্রশ্ন দেবে এমন নাও হতে পারে। হতে পারে তারা গদ্য থেকেই 2টি প্রশ্ন দিয়ে দিলেন। তো সেইভাবেই কিন্তু তোমাদের নিজেকে তৈরি করতে হবে। তবে একটা রচনা অবশ্যই থাকবে, ছোট প্রশ্ন অবশ্যই থাকবে এবং 3 নাম্বারের প্রশ্ন অবশ্যই থাকবে। তাই যেই চার্টটি দেওয়া হলো মোটামুটি এটি ফলো করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। আশা করি তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তার উত্তর দেব। এবং পড়ার বিষয়ে কিছু জানার থাকলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি আমার এই ক্লাসগুলি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা ছোট্ট লাইক, একটা শেয়ার আমাকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো ক্লাস আমি যাতে তোমাদের জন্য আনতে পারি, তার জন্য আমি অনুপ্রাণিত হই তোমাদের কমেন্টের দ্বারা। তাই অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভিডিওটাতে একটা লাইক দেবে। আজকে এই পর্যন্তই। এছাড়াও ইতিহাস এবং ভূগোল বিষয়ের সিলেবাসের যে ভিডিও দুটি আমি দিয়েছি, অবশ্যই সে দুটিও তোমরা দেখে নিও। এর পরের দিন আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।